সালাম। এটা হচ্ছে দাঁতপুরের ব্রিজ। ভিউটা অন্যরকম। দেখ, পরে দেখাবো কোনো এক সময়। রে ওরে, তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অলওয়েজ যে এই রাস্তায় নতুন ড্রাইভার কখনই আসবেন না। আসলে দেখা যাচ্ছে দুর্ভোগের সীমা থাকবে না। দেখা যাচ্ছে এখন আর শুকনো মৌসুম, এখন এই গাড়ির হ্যান্ডেল গুলা রাখতে সমস্যা হয়। যদি বৃষ্টি বর্ষা হয় আর যদি নতুন ড্রাইভার হয়, তাহলে দেখা গেছে যে গাড়ি আপনার হইলে মাথায় লইতে হবে, আর নয়তো গাড়ি আর কি আপনি গাড়ির উপরে থেকে যে চালাবেন এটা পারবেন না। তো এখন আমরা যাইতেছি ইয়েতে। তো এটাই ফেরির রাস্তা। তো আমরা ওইদিকে যাইতেছি। দাঁতপুর ফেরিঘাট, মেহেন্দিগঞ্জের বরিশাল বিভাগের। এটা মূলত মেহেন্দিগঞ্জের মানুষের বরিশাল শহরেই আর কি, জেলা শহরও বরিশাল আর সদরও বলা যায় যে বরিশাল। মেহেন্দিগঞ্জের মানুষের কোনো কোনো কাজ করলে দেখা গেছে আর কি, কোনো অফিস আদালতের কাজ যদি লিখতে হয়, ডিটেলস অ্যাড্রেস যদি লিখতে হয়, তাহলে লিখতে হবে যে এই ঘাট পাতারহাট মেহেন্দিগঞ্জ বরিশাল আর বিভাগ বরিশাল জেলা বরিশাল, এইভাবে লিখতে হয়। আর এটা যদি বরিশালের লগে সড়ক ব্যবস্থার কোনো ইয়ে নাই, লাইন নাই, যা হয় হইলে লঞ্চে আর নয়তো স্পিড বোট। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেই জায়গায় আমরা যাইতেছি ওটাই মূলত গাড়ির ব্যবস্থা আর কি, গাড়ি নেওয়া যায় এরকম ফেরি দিয়ে আর কি। আর এইটাই ফেরির রাস্তা আর কি, ফেরির যেই গাড়িগুলো চলে ওইটা এইটাই রাস্তা। তো পরবর্তীতে ডিজিটাল যুগে যে আমরা বাস করি, মনে হয় যে মেহেন্দিগঞ্জে আসলে এটা বলার ইয়ে রাখেন আর কি, বলা যায় না, এরকম একটা লজ্জাজনক ব্যাপার যে ডিজিটাল যুগে আমরা বাস করি। এটা বলতে লজ্জা লাগে, এরকম একটা অবস্থা যে অন্যান্য জেলাগুলার বা অন্যান্য থানাগুলার যেরকম একটা রাস্তাঘাট বা দেখা গেছে যে রাস্তার পাশে পাশে দালানের মতো ঘর বা বাড়ি ঘরগুলা, দোকানপাট গুলা এরকম কিছু নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে মেহেন্দিগঞ্জ কিন্তু সুপারির জন্য বিখ্যাত, এটা আগেই বলছি। তো 1 ঘন্টা যদি মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় আর কি, যাতায়াত করা যায়, তাহলে আধা ঘন্টা 30 মিনিট লাগবে উলানিয়া দাঁত আর কি, সরি উলানিয়া না, দাঁতপুর টু পাতারহাট বাজারে যাইতে 30 মিনিট সময় লাগবে। ওই সময়ের মধ্যে আপনি দাঁতপুর থেকে পাতারহাট যাইতে পারবেন না, দাঁতপুর ফেরিঘাট থেকে পাতারহাট যাইতে পারবেন। সর্বোচ্চ 30 মিনিট লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি নতুন ড্রাইভিং করেন বা করতেছেন, তাহলে দেখা গেছে আরেকটু হাতে সময় নিয়ে বের হবেন। নয়তো আপনি দেখা গেছে ফেরির টাইম আছে কিনা এটা জানি না, এই তথ্যটা পরে দিতে পারবো। ফেরির কি নির্দিষ্ট সময় আছে কিনা, দেখা যাচ্ছে 10টা 11টা এইভাবে টাইম মেনটেন করে তারা চলাচল করে কিনা, এটা এই তথ্যটা পরে জানাইতে হবে, কারণ এই তথ্যটা আমারও জানা নেই।
এরকম একটা অবস্থা, হঠাৎ করে কোন দিকে যাবো, ডাইনে দিয়া যাবো না বাম দিক দিয়ে যাবো, এরকম একটা অবস্থায় পড়তে হতে পারে আপনাদের। তো আপনার দেখা গেছে এই রোডে আসা হয়, মাঝে মাঝে আসা হয়, এই জন্য আমাদের জন্য কোনো ব্যাপার না। তো সুন্দর একটা ভিউ, দোনোপাশে দিলে মুগ ডাল করা, মুগ বুটের ডাল করা, আর তারই মাঝে রাস্তা, আর ওই রাস্তা দিয়ে যাইতেছি। এরকম খাড়া খাড়া মোড়ও পাইতে পারেন আপনি এই জায়গায় আসলে হঠাৎ করে। তো আইসা পড়ছি, ওই যে ঘাট দেখা যায়, ফেরি ঘাট, ফেরি আছে কিনা আমি বলতে পারি না। ঘাট আছে ফেরি নেই, এরকম অবস্থা। ফেরির উপর ফেরি, এই ফেরিটা মূলত হিজলা টু পাতারঘাট, গাজপুর বলা যায়। এই হচ্ছে ফেরিঘাট, এই যে নদী, এরকম ফেরিঘাট।